Hi, hello, good morning, friends. Welcome back to my channel Uchariya's Vlogs to another new exciting and refreshing travel vlog. আর তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা বাইক রাইড করে শিলিগুড়ি থেকে রংটং এসেছিলাম এবং তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি পরের ভিডিওতে তোমাদেরকে রংটং থেকে কি করে শিবখোলা যাব সেটাও দেখাবো। তো চলে এসেছি আজকে সেই ভিডিওটা নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের আমি আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা শিলিগুড়ি থেকে NH55 অর্থাৎ হিলকাট রোড ধরে সোজা চলেছিলাম রংটংয়ের পথে। আর এই রংটংয়ের পথ ভীষণই মজাদার, কারণ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে রাস্তায় টয় ট্রেনের লাইন কখনো তোমরা দেখতে পাবে ডান দিকে, আবার কখনো সেটা রাস্তার মাঝখান দিয়ে ক্রস করে চলে যাবে তোমাদের বাঁদিকে। রংটংয়ের পুরো রাস্তাতেই তোমরা দেখতে পাবে যে টয় ট্রেনের লাইন জিগজ্যাগ ওয়েতে রাস্তার এপার থেকে ওপারে চলেছে। কখনো সেটি রাস্তার বাঁদিকে তো কখনো তোমরা দেখতে পাবে ডান দিকে, যেমনটা তোমাদেরকে বললাম। আর তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা রাস্তায় দেখা পাবে টয় ট্রেনের, যেটা তোমাদের সাথে প্রায় একই গতিতে কখনো রাস্তার বাঁদিকে কখনো রাস্তার ডান দিকে, আবার কখনো তোমরা দেখতে পাবে রাস্তার নিচ দিয়ে যাচ্ছে। শিলিগুড়িতে বাড়ি হওয়ার সুবাদে আমরা কখনো যদি দুপুরেও মনে করি যে না আমরা একটু রংটং থেকে ঘুরে আসি, মাত্র আধ ঘন্টা 40 মিনিট দূরত্বেই আমরা পেয়ে যাব রংটং। তো সেরকমই আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে চলে এসেছিলাম রংটংয়ে। আর এখন যখন আমরা রংটং থেকে শিবখোলা যাচ্ছিলাম তখন প্রায় 4:15 বাজে, অর্থাৎ প্রায় সানসেট হওয়ার কিছুক্ষণ আগে। শিবখোলার রাস্তাটি ভীষণই সুন্দর এবং বাইক রাইডারদের জন্য ভীষণই পছন্দের একটি রাস্তা। খুবই অ্যাডভেঞ্চারাস একটি রাস্তা হলো শিবখোলার রাস্তা। তো তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তাই লোভ সামলাতে না পেরে আমিও চলে আসলাম তোমাদেরকে শিবখোলার রাস্তাটা দেখানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু বড্ড সরু, মানে এর পাশাপাশি তোমরা যখন আরেকটু যাবে দেখতে পাবে রাস্তাটা আরও অনেকটা সরু হয়ে যাবে। এবং এখানে সব থেকে আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো, তোমরা যদি বাইক রাইডে আসো অথবা গাড়ি নিয়ে আসো, খুবই ভালো একজন ড্রাইভারের প্রয়োজন, কারণ যে কোনো কেউ কিন্তু শিবখোলার রাস্তায় যেতে পারবে না, কারণ অতিরিক্ত সরু রাস্তা এবং প্রচণ্ড পরিমাণ খাড়া রাস্তা। তাই যারা খুব ভালো ড্রাইভ করে তারাই একমাত্র এখানে এসো। তোমরা একবার রাস্তাটা দেখলেই বুঝতে পারবে। এখানে সবথেকে অ্যাডভেঞ্চারপূর্ণ বা সবথেকে ভয়ানক যেই পিনটা আমরা বলি, যেটা হচ্ছে হেয়ার পিন ব্যান্ড, সেটা তোমরা দেখতে পাবে। এবং আমরা প্রায় কাউন্ট করেছিলাম 17 কি 18টা হেয়ার পিন কার্ভ, মানে হেয়ার পিন টার্ন যেটাকে বলে, সেরকম আছে। তো আমি একটা সময় ভাবছিলাম যে ব্যাক করে যাব, কিন্তু সেখান থেকে ব্যাক করারও কোনো অপশন ছিল না, কারণ ওরকম খাড়া রাস্তায় তুমি বাইকটাকে দাঁড় করাতেই পারবে না। তো তুমি টার্ন বা ইউটার্ন নিয়ে ব্যাক করবে কী করে? তো একটা সময় আমি হাজব্যান্ডকে বলছিলাম যে চলো ব্যাক করে যাই, কিন্তু ও বলছিল ও ভীষণ অ্যাডভেঞ্চারাস, মানে এসব রাইড পছন্দ করে। তো বলছিল না না চল চল দেখি, ভালোই হবে, মজা হবে। আর সত্যি ভীষণ মজা হয়েছিল। তোমাদেরকে পুরো রাস্তাটাই দেখাবো। দেখো সামনে লেখা আছে উইক ব্রিজ। এই ব্রিজটার উপর দিয়ে ক্রস করার পর আরও অনেকটা যেতে হবে। এবার যেই রাস্তাটা থেকে তোমাদেরকে দেখালাম যে রংটং থেকে তোমাদেরকে ডান দিকের ওই সরু রাস্তাটা নিতে হবে, সেখান থেকে প্রায় মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার গেলেই তোমরা শিবখোলা পেয়ে যাবে, অর্থাৎ শিবখোলা যে পিকনিক স্পট। হ্যাঁ, তোমাদেরকে এই কথাটা বলা বাহুল্য যে শিবখোলা কিন্তু খুবই সুন্দর একটি পিকনিক স্পট এবং নর্থ বেঙ্গল বা শিলিগুড়িবাসীদের কাছে ভীষণ পছন্দের একটি পিকনিক স্পট। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমি লাস্ট এখানে এসেছিলাম, লাস্ট এবং ফার্স্ট বলতে পারো, কারণ তারপর এখানে আমার আর আসা হয়নি কখনো। তো সেবার আমার ফ্যামিলি পিকনিক হয়েছিল এবং তারপর সেখান থেকে আর আসা হয়নি। এইবার আমি মানে সেকেন্ডবার আসছি। তো আমি ভুলে গিয়েছিলাম যে রাস্তাটা এতটা খারাপ ছিল, বাট এসে আমার মনে পড়লো। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু মেইন হেয়ারপিন ব্যান্ডগুলো, অথবা তোমরা যেটাকে বলতে পারবে আমি খাড়া পাহাড় বলছিলাম বা ভয় পাচ্ছিলাম বলছিলাম, সেটা এখানে শুরু হলো। তোমরা কাউন্ট করতে পারো, দেখো এখান থেকে শুরু হলো রাস্তাটা। এবং রাস্তাটা কতটা খাড়া আমি জানি না তোমরা এখানে ভিডিও দেখে বুঝতে পারছো কি না, হয়তো ভিডিও দেখে কিছুটা তোমরা আন্দাজ করতে পারবে। বাট সামনে থেকে যখন তোমরা যাবে বা সামনে থেকে আমি যখন ছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে এটা কতটা খারাপ। তো সেই কারণে প্রচণ্ড কেয়ারফুল এখানে যেতে হবে এবং এরম মানুষকেই এখানে যেতে হবে যারা খুব ভালো ড্রাইভ করতে পারে। তো তোমরা যদি কোনো 4 হুইলারে যাও তাহলে খুব ভালো ড্রাইভার নেবে অবশ্যই। যে কোনো কাউকে মানে নতুন রাইড শিখছে তারা পাহাড়ে চলে গেল মানা যায়, কিন্তু এই রাস্তায় অবশ্যই কোনো ভালো যে মানে ড্রাইভ করতে পারে সেরকম কোনো ড্রাইভারকে নিয়ে এসো, বা যারা খুব ভালো বাইক রাইড করতে পারে তারাই এসো। তো তাছাড়া এটা ভীষণ মানে একটা ভয়ানক রাস্তা আমি বলতে পারি।
এর আগে অবধি যতটা রাস্তা আমরা এসেছিলাম খুব ভালো লাগছিলো, কারণ চারিদিকে চা বাগান, সামনে রাস্তাটাও এতটা সরু ছিল না। কিন্তু এই রাস্তাটা আসার পর একটু ভয়ই লাগছিলো। আর দেখতে পাচ্ছ তোমরা সানসেট প্রায় হতেই যায়, কারণ আমরা যখন ওই রংটং থেকে ওই সরু রাস্তাটায় উঠছিলাম তখন মোটামুটি বাজে 4:20 মতন, এবং এই রাস্তায় ওখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার। আর 10 থেকে 15 কিলোমিটার তোমরা নর্মাল রাস্তা ভাবলে হবে না, কারণ পাহাড়ি রাস্তা 10-15 কিলোমিটার কিন্তু অনেকটা। এই দেখো শুরু হয়ে গেছে হেয়ারপিন কার্ভ, একটা হতেই একটা, মানে পরপর সবগুলো হেয়ারপিন। দেখো একটা হেয়ারপিন থেকে নামলাম, আরেক হেয়ারপিন কার্ভ। আর এই জায়গাগুলো ভীষণ পরিমাণ সতর্কভাবে চালাতে হয়। দেখো ওপর থেকে নামার পর আবার নিচে আরেকটা হেয়ারপিন কার্ভ, তো ভীষণ সতর্কভাবে থাকতো। আর ছোটো ছোটো নুড়ি বালি যেহেতু ছড়িয়েছিল, সুতরাং ব্রেক করতে খুবই সমস্যা হচ্ছিল। তো সেজন্য ভালো করে গাড়ি সার্ভিসিং করিয়ে ব্রেক চেক করিয়ে তবেই আসবে। দেখতেই পাচ্ছ পরপর সব হেয়ারপিন কার্ভ। তো নামার সময় যেমন ব্রেকে কন্ট্রোল রাখতে হয়, আর ওঠার সময় সেরকম একটা চান্সেস থাকে যে গিয়ার ঠিক মতো কন্ট্রোলে না থাকলে পরে একবার যদি থেমে যায় বাইকটা, তাহলে কিন্তু তোমরা সেটাকে কন্ট্রোল করে গিয়ার আপ করলেও সেটা ওঠা খুবই মুশকিল হয়ে যায়, কারণ গাড়িটা যদি পেছন দিকে পেছাতে থাকে সেই কারণে। তো এরকম একটা জায়গায় আমি এসে ভাবছিলাম যে সানসেটও প্রায় হতেই যায়, আর এতটা রাস্তা নামছি তো খুব তাড়াতাড়ি নামা হয়ে যাচ্ছে, কিন্তু ওঠার সময় কিন্তু অনেকটা টাইম লাগবে। কারণ নামার সময় আমরা জানি যে অতটা টাইম লাগে না, কিন্তু ওঠার সময় ততটাই টাইম লাগবে। আর যেহেতু এই রাস্তায় তোমরা দেখতে পাবে একটা কোনো লোক নেই, যেহেতু এটা কোনো পিকনিক টাইম নয়, মানে পিকনিক সিজন হয়ে গেছে, আর শীতকাল যেহেতু, সেজন্য নিচে যে ঝোড়াটা আছে সেই ঝোড়াটাও প্রায় জল শুকিয়ে গেছেই বলতে পারো। দেখো পরপর হেয়ারপিন কার্ভ তোমরা কাউন্ট করতে পারো, আমি কাউন্ট করেছি 16টা কি 17টা হেয়ারপিন কার্ভ ছিল। তো যেটা তোমাদের বলছিলাম, যেহেতু এটা সেরকম পিকনিক সিজন নয়, তো সেই কারণে এখানে এখন সেরকম লোকজন ছিল না, পুরো রাস্তায় কোনো লোক ছিল না। তো আমি ভয় পাচ্ছিলাম যে যদি কোনো রকম অসুবিধে হয় বা কোনো কিছু দরকার হয় তখন কিভাবে ব্যাক করব বা কী করে কী হবে। কিন্তু যাই হোক, সানসেট হওয়ার আগে আমার একটাই থিঙ্কিং ছিল যে অন্ধকার নামার আগে আমরা যেন ব্যাক করে যেতে পারি। অ্যাটলিস্ট রংটংয়ের রাস্তা যদি উঠে যাওয়া হয় তাহলে কোনো অসুবিধেই হবে না। আর পাহাড়ে সাধারণত তাড়াতাড়ি অন্ধকার নেমে যায়, তাই সেটা নিয়ে ভয় করছিলাম। কিন্তু এখানে যখন আসলাম সেই সৌন্দর্য দেখে যেন সব ভয় এবং সব কিছু চলে গিয়েছিল, কারণ এত সুন্দর লাগছিল দেখে। তবে হ্যাঁ, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো। ক্লাস 9-এ যখন এসেছিলাম অনেকে ছিল তখন, ফ্যামিলির সব বড়রা ছিল এবং আমার ভাই বোনরা ছিল, সবাই খুব মজা করেছিলাম। তো সেসব মনে পড়ে গেল। কিন্তু তাছাড়া এখানে এসে দেখলাম যে জল এখন সেরকম ছিল না, যেহেতু এটা শীতকাল সেই জন্য জল শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। কিন্তু এর আগে আমরা যখন এসেছিলাম তখন অনেক জল ছিল, এবং আমরা জলে নেমে অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি, পিকনিক করেছি। তো সেগুলো সব স্মৃতি মনে পড়ে গেল। এখান থেকে আরেকটু যাওয়া যেত, কিন্তু ভাবলাম যে না, এখান থেকে না গিয়ে এখন ব্যাক করে যাই, কারণ এতটা রাস্তা যেতে হবে। হেয়ারপিন কার্ভগুলোর কথা বারবার মনে আসছিল, তাই আমরা মোটামুটি 4:50-এর দিকে শুরু করে দিলাম আমাদের জার্নি। দেখতে পাচ্ছ একটা একটা করে হেয়ারপিন কার্ভ শুরু হয়ে গেল। আমি তো প্রথমে ভিডিও করছিলামই না, পকেটে ফোন রেখে দিয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, একবার এসেছি যখন এত সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো এরকম হেয়ারপিন কার্ভ শুরু হয়ে গেছে। এখানে একবার আমরা একটু থেমে গিয়েছিলাম, বাট তারপর আবার কন্ট্রোল করে শুরু করে দিলাম জয় বজরংবলীর নাম নিয়ে জার্নি। তো লোকনাথ বাবাকে নাম করছিলাম, কারণ ভয় তো লাগছিল, কিন্তু তার সাথে সাথে খুব অ্যাডভেঞ্চারাস লাগছিলো আর এত সুন্দর লাগছিলো, কারণ এত ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই সিজনেও এত সুন্দর ঠান্ডা হাওয়া, এত ফ্রেশ এয়ার, কিছু বলার মতো ভাষা নেই। আর চারিদিকে এত গ্রিনারিস, যেদিকে তাকাচ্ছি সেদিকে সবুজ, আর সানসেট হচ্ছে, সুতরাং আকাশটাও সুন্দর অরেঞ্জ কালারে হয়েছিল, এবং রাস্তাটা তো অপূর্ব সুন্দর। তো পাহাড়ি রাস্তা আমরা সাধারণত জানি যে একটু আঁকাবাঁকা হয়, কিন্তু এখানকার রাস্তাটা একটু বেশি আঁকাবাঁকা বলে চলে। এতই ঘোরানো তো অনেক সময় অনেকের গা গোলানোর ব্যাপার এসে যেতে পারে, কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর। যারা পছন্দ করবে এরকম নিরিবিলিতে কোথাও যেতে, শান্ত পরিবেশে, তারা অবশ্যই এখানে যেও। দেখতেই পেলে একটা গাড়ি ছিল, সেই কারণে তার পাশ দিয়ে ক্রস করতেও প্রায় একটু থামতে হলো, কারণ এতটাই সরু রাস্তা। এই গেছে তোমরা ছবিটা দেখে বা ভিডিওটা দেখে বুঝতে পারছো কতটা সরু রাস্তা, কিন্তু রাস্তাটা কতটা সুন্দর। দেখো বাদিকে চা বাগান হয়ে আছে। আমরা যে সময় এসেছিলাম সেই সময় পুরো চা বাগানে আরও ভরেছিল। এখন আমি দেখতে পেলাম একটু কম চা বাগান মনে হচ্ছে, কিন্তু হতে পারে অনেক বছর পুরনো স্মৃতি, তখন হয়তো আরেকটু গ্রিনারিজ ছিল। এখন তো পলিউশন হয়ে যাচ্ছে, চারিদিকে গাছ কেটে দিচ্ছে, তো এরকম ব্যাপার হতেই পারে। তো দেখো রাস্তায় যেতে যেতে আঁকা বাঁকা পথে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। দেখো সামনে সানসেট হচ্ছে, এবং অনেকের রোহিণীতে, শুধু রোহিণী বলছি, রংটং
রোহিণী রংটংয়ের মধ্যে অনেক সময় আমার একই রকম যেহেতু নাম, তবে রোহিণী নামের একটা ভিডিও আছে পিকনিক স্পট, ওটাও একটা পিকনিক স্পট নর্থ বেঙ্গল বা শিলিগুড়িবাসীর কাছে একটা খুবই প্রিয় পিকনিক স্পট রোহিণী। সেই রোহিণীতে একটা পার্কও আছে, একটা লেকও আছে, ওখানে বোটিংও করা যায়। তো সেই ভিডিওটাও আমার এই চ্যানেলে আছে, তো আমি এখানে আই ট্যাগে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যারা চাও রোহিণীর ভিডিওটা দেখতে বা রোহিণীতে যেতে তারাও দেখতে পারো। আর রোহিণী মাত্র শিলিগুড়ি থেকে কতক্ষণ বলবো 40 মিনিটের ডিস্টেন্স, মানে রংটং যতটা ততটাই রোহিণী। তো রোহিণী তোমরা যেতেই পারো। আর রোহিণী হয়ে কার্শিয়াং যাওয়া যায়, এখানে রংটং হয়েও সোজা যে রাস্তাটা যাচ্ছিলো সেটা কার্শিয়াংয়েরই রাস্তা, তবে আমরা সোজা রাস্তায় না গিয়ে ডান দিকে সেই সরু রাস্তাটা দিয়ে উঠে গেলাম, যেটাতে আমরা শিবখোলে এসেছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে আসলাম, আর ঠাকুরের নাম নিয়েই যাচ্ছিলাম তাড়াতাড়ি করে যেন পৌঁছে যায় রংটংয়ের মেইন রাস্তাটা অবধি। কারণ ওখান থেকে তাও অনেক মানুষজন দেখা যায়, কারণ অনেকেই শিলিগুড়িবাসী স্পেশালি অনেকেই সানসেট দেখার জন্য রংটংয়ে আসে। রংটং থেকে একটা পয়েন্ট আছে, সেখান থেকে পুরো শিলিগুড়ির ভিউ দেখা যায়। তো রংটংয়ে অনেকেই আসে সানসেট দেখার জন্য, বা মানে শহরে ভালো লাগছে না, সারাদিনের অনেক টায়ার্ডনেস বা সারা সপ্তাহের অনেক মানে স্ট্রেস রিল্যাক্স করার জন্য অনেকে পাহাড়ে আসে, আর পাহাড়ে এসে রংটংয়ে বসে সানসেট দেখে, দেন ওখান থেকে আধ ঘন্টা দূরে শিলিগুড়ি পৌঁছে যায়। তো সেই জন্য রংটং থেকে ইজিলি প্রচুর লোক পাওয়া যাবে, বাট রংটং অবধি পৌঁছানোর আগে অবধি রাস্তাটা নিয়ে আমি একটু টেন্স ছিলাম, বিশেষ করে শিবখোলার ওই যে মানে আঁকা বাঁকা পথ যেখান থেকে শুরু হলো হেয়ারপিন টার্নটা তোমাদেরকে তখন বললাম, সেই জায়গাটা থেকে নিচ অবধি আমি ফেরার সময় তো একটা গাড়ি দেখেছিলাম, যাওয়ার সময় তো আমি কিছুই দেখিনি। তো সেই কারণে একটু ভয় লাগছিলো। যাই হোক, তারপরে মেন রাস্তাতে চলেই এসেছি এখন, প্রায় রংটং পৌঁছতে আর মাত্র 5-7 মিনিট দূরে রংটং। তো তার আগে দেখছিলাম কি সুন্দর সানসেটের ভিউ দেখা যাচ্ছে। দেখো সানসেটের ভিউ দেখে যেন মন জুড়িয়ে যাচ্ছিলো। দেখো এখানেও তোমাদেরকে বললাম, প্রায় রংটংয়ে যেহেতু কাছেই চলে এসেছে, তাই তোমরা দেখতে পারলে একটা কাপল এখানে সানসেট দেখার জন্য এসেছে। হয়তো শিবখোলা যাওয়ার সময় ভয় লাগলেও তখন যেরকম মনে করছিলাম যে অ্যাডভেঞ্চারাস হবে ট্রিপটা, আর সত্যিই আমাদের ভীষণ অ্যাডভেঞ্চারাস লেগেছে, আর এতটা ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। ইভেন যাওয়ার সময় যতটা ভালো লাগবে মনে হয়েছিল, আমাদের ফেরার পর মনে হচ্ছিল তার থেকে যেন 100 গুণ বেশি সুন্দর রাস্তা। হ্যাঁ, যেহেতু আমার হাজব্যান্ড খুবই সুন্দর বাইক রাইড করে, খুবই সুন্দর বাইক চালায়, সেজন্য যেন ভালো লাগছিল। তো তোমরা অবশ্যই যারা ভালো বাইক রাইড করে তারাই যেও, আর ভালো ঠিকঠাক করে সার্ভিসিং করিয়ে নিয়ে অবশ্যই যেও, তাহলে তোমরা পুরো রাস্তাটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। আর এত সুন্দর স্মুথ রাস্তা, মানে যেটাকে বলা যায় মাখনের মতন। তো সেই স্বর্গীয় রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম শিবখোলা, আর শিবখোলা থেকে এখন নেমে আসলাম রংটং। দেখতে পাচ্ছ এখান থেকে আমরা উঠেছিলাম শিবখোলার জন্য, তো নেমে গেলাম রংটং। আর রংটং থেকে ফেরার পথে দেখো কি সুন্দর সানসেটের ভিউ দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে তো আজকে পুরোটাই দেখালাম যে শিবখোলায় তোমরা কিভাবে যাবে। তোমরা টয় ট্রেনে করেও যেতে পারো শিবখোলা নয় রংটং অবধি, তারপর রংটং স্টেশন থেকে তোমরা শিবখোলা যেতে পারো। শিবখোলা যাওয়ার জন্য তোমাদের সাধারণত কোনো পার্সোনাল ভেহিকেল লাগবে, সেটা বাইক হতে পারে, সেটা গাড়ি হতে পারে, কারণ ওই রাস্তায় অন্য কোনো অপশান তো নেই। তো বন্ধুরা, আমরা কিন্তু গল্প করতে করতে সেই শিবখোলা থেকে ঘুরে আসলাম। রাস্তাটা তোমাদের কেমন লাগলো? দারুণ তো? হ্যাঁ, আমারও সেরকমই সুন্দর আর অ্যাডভেঞ্চারাস লেগেছে। তোমরা অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে যেও শিবখোলায়, এবং সেখানে তোমরা পিকনিক করতে যেতে পারো এবং এমনিও ঘুরতে যেতে পারো। তোমরা যদি মনে করো যে প্রকৃতির সৌন্দর্য তোমরা দেখতে এই শহরের কোলাহল থেকে একটু শান্তির জন্য নিস্তব্ধে কোনো জায়গায় যেতে চাও, তাহলে নির্জনে অবশ্যই তোমরা রংটং হয়ে শিবখোলা যেতে পারো। ফেরার পথে আমাদের কলেজ এসআইটির সামনে থেকে এই ঝোল মোমো আর তাইপোটা খেলাম, অনেকদিন বাদে খেয়ে বেশ ভালো লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি শিবখোলা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টিল দেন, টাটা।